আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বন্ধুরা, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা। প্রবাসীদের কথা চিন্তা করে আমাদের আসিফ নজরুল স্যার প্রবাসীদের জন্য একটি সুখবর দিতে আসছে। আমি আপনাদেরকে আগে সুখবরটি শোনাই, তারপরে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করি। তো চলুন আপনারা ভিডিওটা অলরেডি শুনুন কি বলে। আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু সুসংবাদ পেয়েছি। প্রথমে সেটা শেয়ার করি। সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে, এটা আমরা জানি। এমআরপি পাসপোর্টে পাওয়া এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। এবং তো বন্ধুরা, এখন আসি মূল টপিকে। উনি প্রবাসীদেরকে তড়িঘড়ি করে এসেছেন একটি সুখবর দিতে। এই সুখবরের আশায় কি আমরা প্রবাসীরা ছিলাম? আর এই সুখবরটির জন্য আজকে 2 সপ্তাহ, প্রায় 1 মাসের অধিক সময় ধরে আমরা কি চিল্লাচিল্লি, এত কন্টেন্ট, এত প্রতিবাদমূলক ভিডিও, এত কিছু করে আসতেছি এই সুখবরটার জন্য, এই এমআরপি পাসপোর্টের সুখবরের জন্য। আমি তো প্রথম ভেবেছিলাম ওনার ভিডিওর যে টপিক, ওনার ভিডিওটা আমি ফুল লিঙ্ক আপনাদেরকে প্রথম কমেন্টে দিয়ে রাখবো, আপনারা পুরো ভিডিওটা দেখে আসবেন। ইভেন চাইলে মূল ভিডিও আমি আপনাদেরকে দিব, আমি চেষ্টা করবো কমেন্টে দিয়ে রাখার জন্য। এখন কথা হচ্ছে, উনি যে টপিকটা নিয়ে কথা বলল, উনি যে বিষয়টা এখানে বলল, এটার আশায় কি আমরা প্রবাসীরা ছিলাম? ওনার কাছে এটা আমরা চাইছি? উনি এই পাল্টা করতে গেছে কার কাছ থেকে শুনে, কার জন্য করতেছে? এমআরপি পাসপোর্ট আপনার এখন ইস্যু হচ্ছে না, কিংবা এমআরপি পাসপোর্ট ছাপানো যাচ্ছে না, ই পাসপোর্ট হচ্ছে। তো ই পাসপোর্ট সৌদি আরবে অ্যাভেলেবেল, প্রত্যেকটা প্রবাসী পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেছে। ওনার তো এই খবরের দরকার নেই। মালয়েশিয়ার, সৌদি আরবে উনি সবার আগে দিচ্ছে, বাকি অন্য দেশে। ভাই, আপনি গাছের গুঁড়া কেটে আগায় পানি ঢালতেছেন। আপনি পাসপোর্টটা বানাইতে বলে তো আপনি টিকিটটা 40,000 50,000 টাকার টিকিট আপনি 1 লাখ টাকায় বেচতে পারতেছেন, 1.5 লক্ষ টাকা বিক্রি করতে পারতেছেন না। এই বালটা আপনি মানুষকে শেখান, তাই না? আসিফ নজরুল স্যারকে আমি এই ভিডিওর মাধ্যমে আহ্বান জানাতে চাই। আমি অবশ্যই তাকে এই ভিডিওটা আপলোড করার সময় তার আইডিটা ট্যাগ করে ছাড়বো, যেন ভিডিওটা তার নজরে আসে। কেউ আপনারা চাইলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে তার নজরে দিতে পারেন। আমরা প্রবাসীরা তার কাছে একটি বারের জন্য এই ই পাসপোর্ট কিংবা এমআরপি পাসপোর্ট, এইটা সেইটা, এই বিষয়ে কোনো কিছু আবেদন করেছি? প্রবাসীরা চায় কি? প্রবাসীরা চায় 30,000 টাকার টিকিট কেন 1 লক্ষ টাকা, 50,000 টিকিট কেন যাচ্ছে 1.5 লক্ষ টাকা? এই জিনিসটার সমাধান চায়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে কিংবা বিমান মন্ত্রণালয়ের কাছে আমাদের প্রবাসীদের দাবি টিকিট নিয়ে। আপনি টিকিটের দাম বৃদ্ধি করে আপনি পাসপোর্টের সমাধান করতে আসতেছেন। আরে বাপরে বাপ, এইটা মানে সে নিজের কি মনে করে আসলে জিনিসটাই বুঝি না। আপনি ওই শেখ হাসিনা সরকারের আমলের বাণী উঠাই দিচ্ছেন এখানে। তারা কিংবা পূর্বের মন্ত্রী এটা তার নিজস্ব কোনো তত্ত্বাবধানে ছাপাইতে গেছিল, ওই এই কারণে সমস্যা, এটা সেটা, এই মানে পুঁথি মারানোর গল্প, এগুলো প্রবাসীরা শুনতে চায় না। তো প্রবাসীরা চায় প্রবাসীদের যে প্রবাসে আসতে যে টিকিটের মূল্যটা যে বৃদ্ধি করা হয়েছে, 30% ভ্যাট যুক্ত করা হয়েছে, সেটার ক্ষেত্রে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে যে কেয়ারটেকার সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার কিংবা আপনারা যারা কেয়ারটেকার মানে আপনার উপদেষ্টারা রয়েছেন, তারা এটার জন্য কি করলেন, প্রবাসীরা সেই জিনিসটা চায়। প্রবাসীরা চায় বিমানের টিকিটটা যেন সঠিক একটি প্রাইস থাকে, যে প্রাইসটি সকলের হাতের নাগালে। একটি প্রবাসী জানেন এই টিকিটের কারণে অনেক প্রবাসীর ভিসা বন্ধ ক্যান্সেল হয়ে যাচ্ছে, অনেকে আসতে পারতেছে না, অনেকের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। আর আপনি আসছেন মানে বালের গল্প করতে এখানে, তাই না? তো প্রিয় প্রবাসী বন্ধুরা, আমি অনেকটাই মানে উগ্র মেজাজি কিংবা অনেকটাই বিশ্রী ভাষায় কথাবার্তাগুলো বলেছি। যদি আপনাদের কারো মনে কষ্ট লেগে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কিন্তু ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আমাদের আসিফ নজরুল স্যার, উনি আমাদের জন্য খুব একেবারে সুখবর নিয়ে আসছে। সো স্যাড, এটা আপনাদের কাছ থেকে আশা কিংবা প্রত্যাশা প্রবাসীরা কখনোই করেনি।